আমাদের যে আলোচনা চলছিল, আজকে একটু আলোচনা একটু ভিন্ন হবে। আজকে আলোচনার সূরা মুতাফফিফিন, কোরআনুল কারীমের এটি ৮৩ নম্বর সূরা। এই সূরার আমরা কিছু কথা শুনব, যেহেতু এই সূরাটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি আলোচনা, এই জন্য আমরা শুনব। এরপরে আমরা ইনশাল্লাহ দেখা যাক কোন পর্যায়ে যেতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজনুহুম ইখসিরুন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা আল মুতাফফিফিন। অর্থ, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ যারা মাপে কম দেয় তাদের জন্য, অর্থাৎ যারা ওজনে কম দেয় এই ব্যক্তিগুলোর জন্য দুর্ভোগ। এই সংবাদ কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজনুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং যখন লোকদের মেপে দেয় এবং ওজন করে দেয় তখন কম দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানলেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে তারা আবার মাবউসুন, মানে আবার তাদেরকে জীবিত করা হবে? এই বিষয় সম্পর্কে তারা কি ভাবে না? তারা কি চিন্তা করে না? সেই দিনটা, যে দিন তাদেরকে জীবিত করা হবে, সেই দিনটা হলো লিয়াউমিন আযীম, সেই মহাদিবস। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন মানুষ দণ্ডায়মান হবে বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে। এটাকে বিশ্বাস হয় যে সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উত্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনোই না, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কি? কিতাবুম মারকুম। সিজ্জিন হলো লিপিবদ্ধ একটি খাতা, একটি তালিকা। বলুন, সিজ্জিন কি? লিপিবদ্ধ একটি খাতা, একটি তালিকা। আপনার জীবনে আপনি
যা কিছু করেছেন, হোয়াট ইউ হ্যাভ ডান, যা কিছু করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। এখানে যারা মেডিসিনের দোকান যারা করেন, দেখুন তাদের দোকানে কিন্তু একটা ক্যাটালগ থাকে, তালিকা থাকে, থাকে না? ব্যথার ওষুধ কোন জায়গায় থাকে কিনা, গ্যাসের ওষুধ কোন জায়গায়, এগুলো দোকানে কিন্তু কি ঠিকই থাকে কোন জায়গায় সেই জিনিসটা সে দোকানদার বলতে পারে। কিন্তু আমি আপনি ওই দোকানে গিয়ে কিন্তু কি বলা যাবে? যাবে না। এই জন্য কিতাবুম মারকুম, এটা হলো লিপিবদ্ধ একটি খাতা, যে খাতায় সব রেকর্ড, অল কাইন্ডস অফ রেকর্ড আল্লাহ হ্যাজ রিটেন বাই এঞ্জেল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ফেরেশতার মাধ্যমে সমস্ত প্রকার লিপিবদ্ধ আমলনামা আল্লাহর কাছে রয়েছে। কিন্তু এটা হলো স্যাড নিউজ ফর আস, দুঃখজনক সংবাদ হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো জায়গাতে যে মানুষকে আবার জীবিত করবে, আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, সমস্ত প্রকার পাপের রেকর্ডগুলো আল্লাহ তাআলা লিখছে, ভালো কাজের রেকর্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখছেন ফেরেশতার মাধ্যমে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, কোনো ক্লাসে নেই। যারা শিক্ষক আছেন দেখুন, নেই তো নেই। শুধু তাই নয়, বর্তমান সরাসরি সাজক যখন পতন হলো, তার শিক্ষা ব্যবস্থার মধ্যে আরো শিরক ঢুকানো হয়েছে। শুধু তাই নয়, তিনি আপনার হলো কয়েকশো কোটি টাকার মূর্তি দেশে বানিয়েছেন। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বানিয়েছেন 4 কোটি টাকার। কয় কোটি টাকার? জায়েজ আছে? আপনি বলেন। আপনি কম শিক্ষিত, ইসলাম সম্পর্কে আপনি কম জানেন। আপনার মতো ব্যক্তি বলেন মূর্তি বানানো জায়েজ আছে? নাই। মৌলবীরা তো ফতোয়া দিবে যে জায়েজ নাই, ঠিক কিনা? তাহলে এই মূর্তিটা দেশের জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, জাহান্নামের জন্য সাক্ষী, ঠিক কিনা? সেই মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি টাকা আমাদের দেশে ব্যয় করা হচ্ছে। মুসলমান যখন প্রতিবাদ করে তখন ওই মুসলমানদেরকে বলে এরাই জঙ্গি, ঠিক কিনা বলুন? এরাই নাশকতাকারী, এরাই হলো কি মুক্তিযোদ্ধা বিরোধী। দেশকে গোপনে গোপনে সিঙ্গাপুর বানালো মিডিয়ার সামনে। আজকে দেশের অবস্থা 14টা বাজে গেল, ঠিক কিনা বলুন? একজন দুর্নীতিবাজের টাকা যদি দেশে উদ্ধার করা যায়, তাহলে এই দেশ ইনশাল্লাহ কি হবে? যতগুলো অঘটন আছে সব কি বেশি না, আমাদের এই সাবেক পুলিশ কমিশনার আইজি বেনজিরের টাকা, আপনারা দোয়া করেন সেটা ফিরে পাওয়া যেতে পারে। ডক্টর ইউনূস যতই সুদখোর হোক, তার তো টাকার নেই, টেনশন নেই, কারণ সে নিজেই টাকা, ঠিক কিনা? সুতরাং সে টাকা ইনশাল্লাহ ফেরত নিয়ে আসবে, চেষ্টা করছে, প্রক্রিয়া চলছে। দেখা যাক কি হয়, এরা কোন পর্যায়ে নিয়ে যায়। এদেরকে এখনই ভালো বলা যাবে না, ভালো বলবো না আমি। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি যখন নাজেল হয় তখন এই সূরাটি মাদানী সূরা বলা হয়েছে, তবে 29 হতে শেষের 8টি আয়াত হলো মাক্কি। এই সূরাটি যখন নাজেল হয় তখন তৎকালীন সময়কার লোকেরা ওজনে কম দিত। কিসে কম দিত? ওজনে কম দিত, এবং বিভিন্ন ইবাদত বন্দিগুলো তারা মনোযোগ দিত না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শুআয়ব আলাইহিস সালামের সময় এই আপনার হলো ঘটনা সবচেয়ে বেশি জুলুম ছিল। মানুষ কি করত? ওজনে কম দিত। যারা আবার একটু ভিআইপি তারা হলো নিত বেশি, দিত কম। বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় ভাইজান আছে, আসে না নাই? তুই আমাকে চিনিস, আমি কিন্তু অনেক ভাই, অমুক ভাইয়ের কি সাপোর্টার। হ্যাঁ, নিল 100 টাকা, তাই ভাই দিবে কি? এই সময় ওই সময় ওটা ছিল, আর এই সময় এটা নাই, নাই কিনা? আছে। তাহলে আল্লাহ এই কোরআন নিশ্চয়ই, সালমান এফ রহমানের একটা ভিডিও দেখলাম যে কোরআন নিয়ে আমার সন্দেহ আছে, তবে অতটা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন নিয়ে আমার সন্দেহ আছে, তবে অতটা নাই। তো হাদিস নিয়ে ব্যাপক সন্দেহ আছে। 36,000 কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে।
সোনালী ব্যাংক থেকে সব নিয়ে নিছে। তাহলে এখানে সূরার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট মিল আছে না নাই? আছে না নাই? তাহলে নেতা বলে দেশকে সিঙ্গাপুর বানাইছে, সোনালী ব্যাংক সব লুট করে নিয়েছে। নেতা বলে দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এমনকি উন্নয়নশীল দেশ বাংলাদেশ, নেতার পকেটে 36,000 কোটি ঢুকে গেছে, ঠিক কিনা? তাহলে সূরা যখন নাজেল হয় শোয়েব আলাইহিস সালামের সময় এই সূরা ওরা নিত বেশি দিত কম। বর্তমান নেতারা কি না দিলে ভালো হয়, নেয় বেশি কি দেয় কম। তাহলে ওই কালা ওই সময়কার সময় বর্তমান সময় মিল আছে না নাই? একবারে মিলে যায় নাই। ব্যবসায়িকরা সেই সময় আপনার গরিবদেরকে বেশি ঠকাতো। আজকে চূড়ান্ত নজির হাসপাতালে টাটকা নিউজ, এই কিছুক্ষণ আগে নিউজ, ডাক্তার এক রোগ দিয়েছে 30% ছাড়। কয় পার্সেন্ট? 30%। রুগী হলে মেয়ে মানুষ, চেম্বারে গেছে, সেখানে যায় আপনার টাকা যা একটু কম নিছে। আমার সন্দেহ হলো, আমি যাই তো যাই, কত বিল? বিল হয় আপনার হলো 1200, নিলাম 1000, তো ডিসকাউন্ট কত লেখা আছে? এত, 30%। আপনি কেন 30% নিলেন না বলেন? সমস্যা কোথায় আপনার? এই টাকাটা ফেরত নেন। আজকের ঘটনা, আমি নিজেই এই ঘটনা ঘটে গেছে আর কি। তাহলে এই কোরআনের আয়াত যদি ওই পড়তো, এ কাজ করতো? আমল से जिंदगी बनते हैं कि जन्नत भी कि जहन्नम भी ये खाक अपने फितरतमे में नार भी है नानारी। আমলের মাধ্যমে আপনার অর্জন হবে জান্নাত, আমলের মাধ্যমে আপনার অর্জন হবে জাহান্নাম। যদি ভালো আমল করেন ইউ উইল গেট জান্নাহ, আর খারাপ আমল করলে ইউ মাস্ট গেট জাহান্নাম, ঠিক কিনা? অবশ্যই আপনি জাহান্নাম, আমিও যাব। এরকম করা যাবে? সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি যখন নাযিল করলেন, নাযিল করার সময় তাফসীরে কারকরা পরিষ্কার করে জানালেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। হ্যাঁ, ব্যাখ্যাকারক বলেছেন ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ এবং সর্বনাশ করা, আফসোস করা। এরপরে আপনার হচ্ছে দুর্ভোগ হলো জাহান্নামের গভীর উপত্যকার একটা নামকে বলা হয়েছে ওয়াইলুন। জাহান্নামের একটা গভীর গর্তের নাম বলা হয়েছে, উপত্যকার নাম বলা হয়েছে ওয়াইলুন। সুতরাং এই ওয়াইলুন যদি দুনিয়াতে কোনো একটি উপত্যকায় ঢেলে দেওয়া হয়, ওই সেকেন্ড লাগবে না গলে যেতে। আপনারা কি বুঝতেছেন? এই কথাগুলো কি মানার জন্য র্যাব পুলিশ আপনার কাছে আসবে? সেনাবাহিনী আসবে? সরকার আসবে? না আপনার বিবেককে জানাতে হবে? এমন প্রতিবন্ধক, এমন বুদ্ধি বিবেক প্রতিবন্ধী মানুষ রয়েছে যারা অন্যায়কে সমর্থন করতে কণ্ঠাবোধ করে না, ঠিক কিনা বলুন? এই সমস্ত বিবেক প্রতিবন্ধী ব্যক্তি আপনারা, আমরা, আমার মুসল্লিরা হবে না, আমি এটা বিশ্বাস করি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি, সত্যকে সত্য বলা শেখেন, মিথ্যাকে মিথ্যা বলা শিখবেন। এটাই হলো একটা ঈমানের অংশ, ঠিক না? সুতরাং এটা বলতে হবে। হাদিস শরীফ এসেছে ওয়াইলুল লিমান ইউহাদ্দাসু ইয়াকজুবুল ইদহিকা বিহিল কাওমা ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে কথা বলার সময় মিথ্যা বলে যাতে লোকেরা হাসে, তার জন্য দুর্ভোগ। যে ব্যক্তি কথা বলার সময় মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, এই ব্যক্তিগুলোর জন্য সবচেয়ে বড় দুর্ভোগ। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুর্ভোগ তাদের জন্য। আমাদের শিক্ষামন্ত্রী কথা যদি আমরা তাকাই, দীপুমণি দেশের শিক্ষাকে 14 অবস্থা বানায় দিয়েছে। চূড়ান্ত উদাহরণ হলো দুর্ভোগ তার জন্য, যার যখন তাকে কোর্টে নেওয়া হয় আমি হতাশ হয়ে গেছি যে মানুষ এত ক্ষিপ্ত, একটা মেয়ে মানুষ সে কীভাবে নিবে, তার ঘাড়ে ধরে মুখ ঘুষি মারে। এমন শিক্ষামন্ত্রী বাংলাদেশ
কে নিয়োগ করা হয়েছিল, যে শিক্ষামন্ত্রী কথায় কথায় মিথ্যা কথা বলার কারণে কোরআনের হাদিসের সঙ্গে এবং বর্তমান উদাহরণের সঙ্গে টু দ্য পয়েন্ট মিলে যাচ্ছে। ওই শিক্ষামন্ত্রীর জন্য দুর্ভোগ কিনা? কথা বলেন না কেন, দুর্ভোগ কিনা? আমার মনে হয় এই মেয়েটা কিভাবে সহ্য করবে, তার যে নির্যাতন চলছে, মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার চলছে, শারীরিক প্রেশার চলছে, আবার জেলখানাতে রিমান্ডে চলছে। তাহলে এই ব্যক্তিগুলো মিথ্যা কথা বলার কারণে আজকে তাদের জন্য দুর্ভোগ। মিল আসে না নাই? উদাহরণ তো আর অতীতে আমার দরকার না, দূর থেকে কাছে সত্য কথাগুলো বলাই বেশি ভালো। জীবনে আপনারা দূর 71 কে কে দেখেছেন জানি না, আমরা 71 আমি দেখি নাই, ফজল ভাই দেখছেন, আপনিও দেখেন নাই। 71-এর আন্দোলন দেখি নাই, তো বর্তমান আন্দোলন আমরা দেখলাম। হ্যাঁ, এই আন্দোলন দেখলাম যে এই আন্দোলনে কত প্রাণ যায়, কিভাবে প্রাণ যায়। এখন সত্য মিথ্যার দ্বন্দ্ব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে, ওয়াআফুল কাইলা ওয়াল মিজানু বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহু আকবার বলুন। তোমরা মাপে ও ওজন পূর্ণ করে দাও ন্যায় নিষ্ঠার সাথে, আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কোরআনুল কারীমে। তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন লিল মুতাফফিফিন, মূল শব্দ হলো তাফুন তাফা, এটা হলো ওজনে কম দেয়। দেওয়ার সময় সে কি করে ওজনে কম দেয়? এমন ব্যক্তি আছে নেওয়ার সময় বেশি নাই, এরকম ব্যক্তি আছে না নাই? জোর করে নেয়, কারণ ও তো করার কিছু নাই, আর সে কি এলাকার বড় ভাই, আছে না নাই? এরকম ব্যক্তিগুলো সামাজিকভাবে আপনার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই ব্যক্তিগুলো ক্ষতিকর। এরা হলে কি মানে হচ্ছে কারেন্ট পোকার চেয়েও ক্ষতিকর। এরা মানুষের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, গরিব মানুষের ক্ষতি করে। এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, এই ব্যক্তিগুলো যখন দুনিয়ায় থাকে, এই ব্যক্তিগুলো থাকার কারণে দুনিয়াতে আল্লাহ রিজিক দিতেও ভয় করে, যার কারণে দুর্যোগ পড়ে দুনিয়ায়। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, ওয়াযরিবাত আলাইহুমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যদি আপনি বিরুদ্ধাচরণ না করেন, তাহলে আসমান থেকে যেরকম ভাবে তসবিহ যদি ছেড়ে দেওয়া হয় জমিনে পড়ে যাবে, ঠিক তেমনি করে গজব এই পৃথিবীতে চলে আসবে। লা তাদুরু শাইয়া, এই গজব তুমি ঠেকাতে পারবে না, আমরাও ঠেকাতে পারবো না। বলুন গজব আসে কাদের জন্য? যারা দুষ্কৃতিকারী ব্যক্তি, তাদের জন্য দুনিয়াতে গজব আসে। কথা কি বোঝা যাচ্ছে সম্মানিত ভাইরা? এই মুতাফফাফুন শব্দটি তাফসীরকারগণ লিখেছেন, মুতাফফাফুন শব্দের ব্যাখ্যা হলো যে ব্যক্তিগুলো ওজনে কম দেয়, 1। 2 নম্বর হলো যে ব্যক্তিগুলো মসজিদে আসে বটে কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাড়াতাড়ি। এই ব্যক্তিটা কাকে ধোঁকা দেয়? আরো জোরে বলুন, কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। কিভাবে মসজিদ থেকে দ্রুত বের হয়ে যাবে এই চেতনা, এই চিন্তা করে। এরা হলে কি মুতাফফিফ, এরা ধোঁকাবাজ, চিটার, বাটপার। এই সমস্ত ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে সরে থাকার জন্য উপদেশ দিচ্ছেন। এরপরে ডাক্তার দায় সরা ট্রিটমেন্ট করে, যে রুগী যেন আবার আসে, আবার যায়, আবার আসে। এই সমস্ত অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে, 2 নম্বর ওষুধ রাখে কিনা? রাখে না? কি কোম্পানি? বা সেম কোম্পানি, গ্রুপ আলাদা। দরকার হলে ইবনে সিনা স্কয়ার, হ্যাঁ, দোকানে রেখেছে হলে জিকে ফার্মা। কোন ফার্মা? জিকে ফার্মা। দরকার রেডিয়েন্ট কোম্পানির মাল রাখছে অপশনেন্ট কোম্পানি, একই গ্রুপ, নিয়ে যান, এটাই কাজে লাগবে। ডাক্তার হচ্ছে কি? অপশনেন্ট। এই সমস্ত ব্যক্তিগুলো হলো
এই মুতাফফাফ, এরাই হলো দুষ্কৃতিকারী। অপরপক্ষে যারা টিনের ব্যবসায় রয়েছেন, আলুর ব্যবসায়ী যারা রয়েছেন, এভাবে করে সামাজিকভাবে আপনারা সার্চ করে দেখবেন যত মানুষ রয়েছে, আপনি পরিবারের সন্তানের সঙ্গে যদি আপনি চিরারি করেন, মিথ্যা কথা বলেন, আপনিও মুতাফফাফ, আপনিও ধ্বংসকারী। আমার কথা আপনারা মাইন্ড করবেন না। তাফসিরে যেটা লিখেছে সেগুলো কিছু নাম উল্লেখ করতেই হয়। সেটা পেঁয়াজের ব্যবসায় হতে পারে, আপনার সিঙ্গারার ব্যবসায়ও হতে পারে। এরা যদি মানুষকে ঠকায়, আল্লাহ কোনো না কোনো সময় কি তাকে ঠকাবে। অধিকাংশ পুলিশের ছেলেরা নিশাখোর, টোকায়, বাটপার, কারণটা কি? এরা ঘুষ খায়, এদের কি নেই, বৈধ ইনকাম আছে, কিন্তু তার চেয়ে বেশি তারা চায়, যার কারণে এরা ভালো থাকতে পারে না। সুতরাং এদিক থেকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওজনের বিষয়ে আরো জানাই দিলেন, ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মেপে দেওয়ার সময় মাপ পূর্ণ করে দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় তা ওজন করো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন এটাই উত্তম ও পরিণামের দিক থেকে অত্যন্ত শুভ এবং কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিলেন। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াকিমুল ওয়াজনু বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তোমরা যথার্থ ও ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না, মানুষের সঙ্গে এই দুর্ব্যবহার তোমরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে জানায় দিল। সম্মানিত উপস্থিতি, ওজনে কম দেওয়া এটা মুসলমানের জন্য কল্যাণকর নয়। এই আয়াতে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমি মুসলমানদের নেতার, বর্তমান নেতা আগেকার নেতার মধ্যে পার্থক্যের একটি সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদেরকে বলি।